নমস্কার। কলকাতা লেকটাউন মা মনসা মন্দিরের নিবেদন 7ই জানুয়ারি মঙ্গলবার আমরা এখানে ছাড়া গঙ্গার পাড়ে যেরকম মর্নিং ওয়াক করি তেমনি এসেছি। তো আমার এক সম্পর্কে দাদা বলুন বন্ধু বলুন খুব ক্লোজ লোক হয়, তিনি হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল, এখানে খুব ক্লোজ লোক। তো ওনার কথা হচ্ছিল, সৎসঙ্গ হচ্ছিল। তো আসুন একটা প্রশ্ন করবেন, উনি বলছেন চলুন ঘুরে দেখি। রাধে রাধে। আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী সবাইকে কলকাতা লেকটাউন মা মনসা মন্দিরের তরফ থেকে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। আপনাদের আশীর্বাদ আমার পথের পাথেও। রাধে রাধে। চলুন ঘুরে দেখি। হরে কৃষ্ণ হরি বল। এখানে সেই ছাড়া গঙ্গা, এই সেই রাস্তা দেখুন, মনোরম পরিবেশ দেখুন। এই পরিবেশে হাঁটা খুব সুন্দর পরিবেশ। সকালে শীতের বেলায় এই রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়েই মেইন হাঁটি, ওই চওড়া ওই পারের রাস্তাটা, যেটা দেখাচ্ছি। চলো। হ্যাঁ, হরে কৃষ্ণ হরি বল। রাধে রাধে সাহেব। রাধে রাধে বলুন। রাধে রাধে। আচ্ছা, আপনি তো জয়নি তাই নবদ্বীপে বাড়ি না? আচ্ছা, আপনার নামটা কি বলুন? আমার নাম সত্যনারায়ণ সাঁই। সত্যনারায়ণ সাঁই। কোথায় থাকেন? নবদ্বীপ বাগচিপাড়া। নবদ্বীপ বাগচিপাড়া, বেশ তো। আচ্ছা, মর্নিং ওয়াক করতে গিয়ে ওনার সঙ্গে দেখা। হ্যাঁ, আচ্ছা, এবার বলুন, সৎসঙ্গ হচ্ছিল, উনি ব্যায়াম করছিলেন, উনি খুব হাঁটেন। আপনার এজটা কত? আমার এজ 69। হ্যাঁ, আমার থেকে অনেক সিনিয়র ইনি। তো এবার বলুন কোশ্চেনটা আপনার কি সাহেব? কোশ্চেনটা হচ্ছে সৎসঙ্গে করতে গিয়ে থেকে এটা আমি যা বুঝেছি যে নিরামিষ আর আমিষের মধ্যে কোনো পার্থক্য নেই, সব দুটোই একই। আচ্ছা, অতএব এটাকে নিয়ে কেউ যদি ভাবে যে আমি আমিষ খাবো, আমি নিরামিষ খাবো না, নিরামিষ খাবো, আমি আমিষ খাবো না, এটা ভুল। দুটো কোশ্চেনই এক। এটা আপনার প্রশ্ন না? তাহলে আমার বন্ধু বান্ধবদের কাছে জানা। ও, বন্ধু বান্ধবরা এই কোশ্চেনটা করেন যে আমিষ খাওয়া আর নিরামিষ খাওয়া একই? এক। রাধে রাধে। রাধে রাধে। আচ্ছা, তাহলে ঘুরে আসে একটু দেখি। হরে কৃষ্ণ হরি বল। উনি প্রশ্নটা করেছেন সাংঘাতিক, যা আমাদের সবাকার প্রশ্ন। সারা আমরা মানব জাতি, আমাদের মানুষের প্রশ্ন। আপনি ওখানে দাঁড়ান, এখানে আসবেন না। এখানে আসলে ভিডিওটা আবার আপনাকে কোশ্চেনের অ্যান্সারটা আমি করব, যে আপনি স্যাটিসফ্যাকশন হয়েছেন কি না। যদি ঈশ্বরের কৃপা, রাধারানীর কৃপা এবং আপনাদের আশীর্বাদ থাকে, ঠিক বলেন, বলিহারি ধন্য আমার জীবন। শুনুন, নিরামিষ আর আমিষ দুটো খাওয়ার সঙ্গে ভগবানের সম্পর্ক নেই, এটাই ওনার মূল কথার সার। মানে এতে ভগবানকে পাওয়া যাবে না। দেখুন, একটা কথা নিশ্চিত, যারা আপনার সঙ্গে এইভাবে তর্ক করেন তাদেরকে আপনি বোঝাতে পারবেন না। কারণ যারা আমি মাংসাহারি, আমি মাছ খাই, মাংস খাই, তো আমাকে যতই বোঝান আমি বুঝবো না। আমি লোভ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা রিপু। তার মানে লোভের দ্বারা এমনভাবে আমি জড়িয়ে গেছি যে আমি ওটার থেকে বেরোতে পারছি না, এবং ওটাই আমার সার বস্তু হয়ে যাচ্ছে। এবং তর্ক, ঝগড়া বা যুক্তি দিয়ে আপনি আমাকে কিছুতেই বোঝাতে পারেন না। আমার কথা দিয়ে বোঝাচ্ছি, আমি যে মাংস মাছ খেতাম না, ছোটোবেলায় খেতাম, আপনাদের কৃপায় এখন ভেজ হয়েছে, কিন্তু বড় করে বলি না। যদি অহংকার আসে, গোবিন্দজির কৃপা আছে, যে কদিন পারবো, আমৃত্যু যদি না খাই তাহলে। আর যদি ওনার কৃপা অহংকার ভাব আসে তাহলে আমার পতন অনিবার্য। এরকম আমি অনেকবার ঠকেছি, অনেকবার ধপাস করে পড়েছি। অহংকার, আমিত্ব ভাবগুলো থাকলে এগুলো ধরে রাখা যায় না। একমাত্র তার কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে আপনি নিশ্চিত নিরামিষ হয়ে এবং প্রসাদ বুদ্ধি হয়ে যাবেন। অর্থাৎ গোবিন্দকে তুলসী নিবেদন করে আহার করাটাই সর্বোত্তম। এবার তর্কের মধ্যে চলে আসি। আমি তর্ক করে যাচ্ছি আপনার সঙ্গে, আমিষ নিরামিষ কোনো এর সঙ্গে ভগবানের সম্পর্ক নেই। দেখুন, এভাবে বোঝানো যাবে না, আপনি বুঝবেন না। আমি তো লোভী, আমি তো মাংসাহারি, আমি মাংস ছাড়া ঘ্যাঁ করে মাংস খাবো, আমি মাংস ছাড়া ভাবতেই পারি না কিছু। তো তখন প্র্যাকটিক্যাল আমাকে নামতে হবে ফিল্ডে, যে শাস্ত্র বলছে, গীতা ভাগবত বলছে, খাওয়ার একটা মানব জাতির রুল রেগুলেশন আছে, নিয়মকানুন আছে। সেই নিয়মবর্তী হয়ে খেলে কোনো অপরাধ নেই। কিন্তু যেগুলো নিয়ম নেই, যেগুলো স্বাস্থ্যসম্মত নয়, সেইগুলো ওকে খাওয়াটা তো অপরাধ। এবং আপনি ভজনে নামুন, মেইন হচ্ছে প্র্যাকটিক্যাল। যখন ভজনে নামবেন, মেডিটেশন করুন, জপ করুন, বা হরে কৃষ্ণ মহামন্ত্র নামকে আশ্রয় করে তার নিকটে চলে যান। দেখুন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমরা প্রত্যেক ভিডিওতে বলি, যখন আপনি স্কুলে আছেন
তখন একরকম, যখন কলেজে ঢুকছেন আরেক রকম পাকা হচ্ছেন, যখন ইউনিভার্সিটিতে ঢুকে গেলেন গোবিন্দ পাদ পদ্মে তার কৃপায় যখন পৌঁছতে পারবেন, আপনার ব্যাকুলতা তার কৃপা করুণা দুটো এক হলেই তার কৃপা লাভ হয়, তার কাছে যাওয়া যায়, তখন নিশ্চিতভাবে আপনি ভেজ হয়ে যাবেন, এতে কোনো ভুল নেই। এখন আপনি যদি বলেন তর্কের খাতিরে অনেক মহাপুরুষরা এইসব আহার করে, দেখুন আমার বুদ্ধিতে আমি তো আর মহাপুরুষও নেই, আমি আপনার মতন একদম অতীব সাধারণ মানুষ, ভজনে নামুন। মেন কে কী করেছে আমার দেখার দরকার নেই, আমার নিজের চরকায় নিজের তেল দেওয়াটাই ভালো। আমি প্র্যাকটিক্যাল, অমুকে এই বলছে তোমাকে কোনো দরকার নেই। আপনি একমাত্র গীতা ফলো করুন, যা সার, গীতা হচ্ছে ভগবানের হৃদয়, 24 ক্যারেট গোল্ড, নির্ভেজাল, সেটা ফলো করলে আপনার বাইরের নলেজটা হয়ে গেল। এবার দৃঢ়ভাবে যদি লোভ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে সংযত করতে চান, আয়ত্তে আনতে চান, একমাত্র মেডিটেশন, জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র নামকে আশ্রয় করে বা ভক্তির দ্বারা বা ঈশ্বরের ব্যাকুলতার দ্বারা যদি ইউনিভার্সিটিতে ঢুকে পদে ভক্তি লাভ করতে পারেন, তখন আপনি নিশ্চিত এটা দুধ পানি পানি হয়ে যাবে। তার আগে এমনি হয়তো অনেককে বোঝাতে পারবেন না। আমি ধরুন মদ খাই, আমাকে যতই ছাড়ান আমি ছাড়বো না, মদই আমার সব, মদই এই করে সেই করে, মাংস খাই, আমার মাংসই সব, মাংস ছাড়া ভগবানের সঙ্গে সময়। পুরো ইউনিভার্সিটিতে ঢুকলে সম্পূর্ণ জীবে প্রেম আসবে, সর্বভূতে ঈশ্বর দর্শন। আপনি বলবেন একজন বলছে ফলের মধ্যে থাকে, এই আলুর মধ্যে থাকে, এই পটল সবজির মধ্যে, দেখুন এটা রুল রেখেছে, একটা নিয়ম আছে মানব জাতির খাবারের, তার মধ্যে আপনি খেয়ে জীবন ধারণ করুন, কোনো অসুবিধা নেই, স্বাস্থ্যসম্মত। কিন্তু স্বাস্থ্য যেগুলো বিহিত রহিত করা হয়েছে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে, এগুলো খাবেন না, এগুলো অপরাধ, তাহলে আপনার অপরাধ নিশ্চিত, ওটা ঠিক নয়। আমি বলবো না, আমার কথা বলছি, আমার দিয়ে বোঝাচ্ছি, আমি কাউকে বলছি না, আমার নিজের কথা বলছি। একমাত্র আপনার জীব সংযত হবে হরিভজনের দ্বারা, ঈশ্বরের ভজনের দ্বারা, এবং অনেক দেবদেবীর সামনে দেখবেন আপনি এইসব দেয় ভোগ রূপে, কিন্তু আপনি যদি তাকে চেপে ধরে এবং তাকে বলেন মা আমাকে ঠিক ঠিক মার্গ দেখাও, তারা মার মন্দির বলুন, মা কালী, অনেকে এইসব আমিষ, কিন্তু তখন দেখবেন আপনি টোটাল ভেজ হয়ে যাবেন একদম। এটা টপে গেলে, টপ একটা সার্কেল আছে, ওই টপে যখন প্রবেশ করে যাবেন অটোমেটিক ভেজ হয়ে যাবে। এখন অমুক মহাপুরুষ তমুক মহাপুরুষের নাম ধরলে তো হবে না, কারণ আমি তো ওনার স্টেজে নেই, উনি সব মহাত্মারা অনেক উচ্চাঙ্গের, আমি আমার দিয়ে বলি, আমাকে যদি বুঝতে হয়, জানতে হয়, অর্থাৎ আমাকে ফিল্ডে নামতে হবে, তাহলে আমি বুঝতে পারবো, নাহলে দুধ পানি পানি হবে না, কনফিউশন থেকে যাবে। সুতরাং স্বাস্থ্যসম্মত শাস্ত্রে যা বলা আছে সব ঠিক, এবং মূল গীতাতে যা বলা আছে সব ঠিক, ভজনের সঙ্গে সব মিলে যাবে পাই টু পাই। আশা করি বি প্র্যাকটিক্যাল না নামলে হবে না। আমার জীবনের কথা বলি, এরকম অনেক ঘটনা আছে যেটা বলা জনসমক্ষে ঠিক নয়। আপনারা আশীর্বাদ করুন যেন আমার অহংকার নয়। দেখুন আমি আগে সবই খেতাম ছোট্টবেলায়, তারপরে যখন আপনাদের কৃপায়, জানি না তার নেটওয়ার্কে কতটা ঠাকুর নিয়েছেন, বা এগুলো বলা উচিত না, নিজের পার্সোনাল ঠাকুরের কথা, তো আস্তে 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 দেখলাম ওগুলো আস্তে আস্তে স্টপ হলো। এটা ঈশ্বরের কৃপার দান, আমার কোনো কৃতিত্ব নেই। সৎকর্ম তিনি করায়, অসৎকর্ম আমি করি, এতে কোনো ভুল নাই। ভজনের চরম উঠলে সাধুগুরু বৈষ্ণবের মুখের কথা এটাই থাকে। আর অমানীয় প্রত্যেককে মান্যদান করা, জীবে প্রেম, সর্বজীবে ঈশ্বর দর্শন, প্রেমানন্দে থাকা, এটাই মূল মানব জীবনের একদম মানে সার্থক হয়। তখন এইগুলো পালন করা অটোমেটিক হয়ে যায়, তখন আর আপনাকে প্র্যাকটিস করতে হবে না। ওই ভজনের দ্বারা যখন প্রেম ও ভক্তির মাধুর্য হৃদয়ের মধ্যে প্রবেশ করবে, নববিদ্যার জেগে উঠবে, সব অটোমেটিক হবে। বিচার বুদ্ধি বিচক্ষণ একটা পিঁপড়ে পর্যন্ত আপনি অন্যায়ভাবে টাচ করবেন না। এইরকম ভাব বৈষ্ণবের চরম প্রকাশ। তুলসীদাসজি বলছেন, সদা হরি চিন্তন সদা সত্যবচন পরধর্মে উদাস, ইসমে না হরি মিলে তো জামিন তুলসীদাস। এই নববিদ্যা ভক্তির মধ্যেই 3টে পার্ট রয়ে গেছে। সদা হরি চিন্তন, তার নেটওয়ার্কে ঢুকলে সবসময় হরিকথা। 1 মিনিট দাঁড়ান দাদা, আমার লঙ্গার হয়ে যাচ্ছে, দাদাও ব্যস্ত হয়ে গেছে, উনি মর্নিং ওয়াক করছে, চলুন এখানেই বিশ্রাম দেই। রাধে রাধে। তক্ক ঝগড়া না করে কোনো ব্যাপারে প্র্যাকটিক্যাল বোঝার ইচ্ছা থাকলে বুঝুন, সে যে কোনো ব্যক্তি হোক, বুঝুন, ফিল্ডে নামুন, ভক্তি লাভ করে তার নেটওয়ার্কে ঢুকুন, তার পাদপদ্মে পৌঁছন এবং বলুন ইয়েস বা নো, এটা ঠিক এটা ব্যাঠিক। তাহলেই একমাত্র আপনার ভিতর থেকে দুধ পানি পানি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। রাধে রাধে। ঘুরে দেখি। আচ্ছা 1 মিনিট যাবেন না, আপনার কি প্রশ্নের উত্তরটা সংক্ষেপে ছোট্ট, এতে প্রশ্নটা অনেক বড়, উত্তর বিশাল সুন্দর মতন বই, ছোট্টর মধ্যে আসলাম। আপনার কেমন লাগলো দাদা ভাই? আপনার কি একটু ভালো লাগলো? হ্যাঁ, উত্তরটা ভালো হয়েছে, কিন্তু মেইন হচ্ছে প্র্যাকটিক্যাল নামতে হবে, নাহলে থিওরিটিক্যাল তক্ক করে লাভ নেই, তক্ক করে লাইফ টাইম নষ্ট।
তাকে মগজ দোলাই করতে পারবে না, ধোলাইয়ের দরকার নেই। প্র্যাকটিক্যাল বোঝাতে গেলে প্র্যাকটিক্যাল নামতে হবে ভাই, প্র্যাকটিক্যাল হৃদয় থেকে বুঝতে গেলে ভজন সাধন করে তার নেটওয়ার্কে ঢুকে তবে তাকে চেনা যায়, জানা যায়, এবং পৃথিবীটা নিরামিষ ভুজি হওয়া উচিত না আমিষ ভুজি হওয়া উচিত পরিষ্কার হয়ে যাবে। তা নাহলে ওই আমি যেটা তর্ক বিতর্ক ভজন করতে হবে, মেন হচ্ছে নামতে। আমি স্নান করবো, জলে না মনে ধরে লেগে স্নান করবো, স্নান করবো না আর পাড়ে বসে হু হু হা হা কিরম লাগে না লাগে ওসব করলাম। স্নান করো, ডুব মারো, তাহলে বোঝো কেমন লাগছে, এবার কেমন ভালো লাগছে। এটা স্নান না করলে হবে না, কাজে বি প্র্যাকটিক্যাল। সূর্য, আমি জন্মান্ধ, আমাকে বলছেন আপনি যে সূর্য কেমন, আমি বলবো কালো কালো গোল গোল, আমি যদি চক্ষু দান করা যায় তখনই বলবো সরি, আমার তো আইডিয়ার বাইরে। কাজেই মেন হচ্ছে ভজনে নামতে হবে, মেন প্র্যাকটিক্যাল ভগবানের পাদপদ্মে ভক্তি লাভ করে পৌঁছতে হবে। তখন আপনার দেখবেন মহাপুরুষদের বাণী এবং গীতার প্রত্যেক কটা একদম মস্তি মস্তি হয়ে গেছে, আপনার হৃদয় মানে হৃদয় ফুটে উঠবে, সব হৃদয়ের মধ্যে হাড়ে পরমাত্মা ভগবান রয়েছে, সব আপনার হৃদয়ের মধ্যে রয়েছে, সব ফুলের মতন ফুটে উঠবে এবং আপনার আনন্দে ভরে যাবে, সত্যি মিথ্যা নিজেই বুঝতে পারবেন তখন। রাধে রাধে। আচ্ছা দাদা ভাই, ধন্যবাদ, গুড বাই, টাটা, ওকে। জয় জয় দেবী মা মনসা। হরে কৃষ্ণ হরি বল। এখানেই বিশ্রাম দিলাম। রাধে রাধে।